গল্প নবজাগরণ লিখেছেন তনুচ্ছায়া মুখার্জি। আশালতা দেবী সন্ধ্যে ৬টার সময় সন্ধ্যা দিয়ে ব্যালকনিতে চা নিয়ে চেয়ারে বসে বাড়ির বাইরেটা দেখছেন। আজ মনটা তার বড় ভারাক্রান্ত হয়ে আছে। বাইরেটা দেখছেন, কিন্তু চোখ দুটোই তার ফাঁকা দৃষ্টি। কত কিছু ভাবছেন। নাতিটার কথা বড় মনে পড়ছে তার। এই সময়টা তিনি যখন বসে থাকতেন, রোজ ৫ বছরের নাতি তুতান ওনার গলায় জড়িয়ে বলতো, ঠাম্মি কি করছো, আমার সাথে একটু খেলো না। লুডোর বোর্ড নিয়ে এসে সে হাজির হতো। রোজ আধ ঘন্টা করে ঠাম্মার সাথে তার খেলা চাই। আধ ঘন্টা পর ওর মা বিদিশা এসে ওকে জোর করে নিয়ে গিয়ে পড়তে বসাতো। খেলায় না জিতে সে পড়তে যেতে চাইতো না। তাই আশালতা দেবী এই সময়টা ইচ্ছে করে ভুলভাল দান দিয়ে এক প্রকার ইচ্ছে করেই নিজে হেরে ওকে জিতিয়ে দিতেন, যাতে মায়ের ডাক শুনে জেতার আনন্দে তুতান পড়তে বসে। এই সব কথা ভেবে নিজের মনে হাসছেন, আর চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। এদিকে চা যে জুড়ে জল হয়ে গেছে ওনার খেয়ালেই নেই। কলিং বেলের শব্দে আশালতা দেবী সম্বিত ফিরে পেলেন। মনে মনে ভাবলেন, এই রে, চা তো ঠান্ডা হয়ে গেছে। দরজা খুলে দিলেন। ঝুমা ঢুকলো। ঝুমা আশালতা দেবীর জন্য রাতে রুটি তরকারি করে, বাসন মাজে আর ঘর মোছে। দিনের বেলা রান্না আশালতা দেবী নিজেই করেন। ঝুমাকে উনি বললেন, ঝুমা, তোর চাটা গরম করার সময় আমার চাটাও গরম করে দিবি, চা ঠান্ডা হয়ে গেছে। ঝুমা বলল, কেন বৌদি, চা করে আগে খাওনি কেন, কি করছিলে? আশালতা দেবী ঝুমার প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, কিছু করিনি রে, এমনি খেতে ভুলে গেছি। ঝুমা আশালতা দেবীর মুখটা দেখে বলল, কি হয়েছে বৌদি, মুখটা তোমার এমন দেখাচ্ছে কেন, মন খারাপ? আশালতা দেবী বললেন, আসলে তুতানের কথা খুব মনে পড়ছিল। কতদিন ওকে দেখিনি। ৬ মাস হয়ে গেল ওরা গেছে। বাড়িটা কেমন খাঁ খাঁ করছে, ভীষণ একা লাগে। আবার কবে আসবে ওরা? কত টিভি দেখে সময় কাটাবো বল। আশালতা দেবীর স্বামী ৩ বছর হলো অকালে ওনাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তারপর তিনি শোক সামলাতে ছেলে বৌমা নাতিকে আঁকড়ে ধরে বাঁচার রসদ খুঁজে পাবার চেষ্টা করছিলেন। কিন্তু ৬ মাস আগে ছেলে দীপেনের হঠাৎ করে বদলির অর্ডার এলো বাংলার বাইরে। দীপেন খুব চিন্তায় পড়ল, মাকে ছেড়ে কি করে যাবে। দীপেন আশালতা দেবীকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, বিদিশাও তাই। তুতানও খুব বায়না করছিল ঠাম্মা যাতে ওদের সাথে যায়। আশালতা দেবী স্বামীর ভিটে ছেড়ে যেতে চাইলেন না। ছেলেকে বুঝিয়ে বলেছিলেন, দেখ, তোর বদলির চাকরি, আজ এখানে কাল ওখানে, যতবার বদলি হবি ততবার আমার পক্ষে তোর সাথে ঘোরা সম্ভব। বরং আমি এখানেই থাকি, তোরা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যাবি বরং। দীপেন মায়ের যুক্তি মেনে নিতে বাধ্য হলো। এরপর তারা চলে গেল। তুতানের চোখ দুটো ছলছল করছিল যাওয়ার সময়। আশালতা দেবী তুতানকে আদর করে বলেছিলেন, দাদু ভাই, দুঃখ করিস না, তোরা তো মাঝে মাঝে আসবি থাকবি, তখন আমরা দুজনে খুব মজা করব। এই কথা শুনে তুতানের মনটা একটু ভালো হলো। অন্য রাজ্যে গিয়ে দীপেন তুতানকে একটা ভালো কনভেন্ট স্কুলে ভর্তি করিয়ে দিল। আশালতা দেবী যত সহজে কথাটা বলেছিলেন, ক্রমশ তত সহজে ব্যাপারটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আসলে চাকরি পাওয়ার পর দীপেনের এই প্রথম বদলি হলো। ছেলে বৌমা, বিশেষ করে নাতিকে ছেড়ে থাকার কষ্টটা এখন তিনি বেশ বুঝতে পারছেন। তার উপর স্বামীও চিরকালের জন্য ওনাকে ছেড়ে চলে গেছেন। একাকিত্ব যেন ক্রমশ তাকে গ্রাস করে চলেছে। ঝুমা চা গরম করে নিয়ে এলো। চা খেতে খেতে ঝুমা বলল, ও বৌদি, তুমি তো সামনের পার্কটায় বিকেলের দিকটায় যেতে পারো। কত তোমার বয়সীরা এসে কি সুন্দর গল্প করে। সেদিন গো, যেদিন আমার মেয়ে আর নাতনি এসেছিল না, তোমার বাড়ির কাজের ছুটি নিয়েছিলাম, নাতনির বায়না রাখতে ওকে পার্কটায় নিয়ে গিয়েছিলাম। সেদিনই প্রথম ওদের দেখলাম। আশালতা দেবী বললেন, ও তাই, কিন্তু আমি একা একা কী করে যাব সেখানে, এখন একা বেরোতে কেমন যেন লাগে। ঝুমা বলল, আমি তোমার সাথে প্রথম প্রথম যাবক্ষণ 5টার সময় এসে তোমাকে নিয়ে যাব, তারপর একেবারে 6:30 নাগাদ তোমার বাড়ি এসে রুটি তরকারি করে একেবারে বাড়ি ফিরব। আশালতা দেবী কি করবেন ভেবে পেলেন না। হ্যাঁ বা না কিছুই বললেন না, শুধু বললেন, দেখি। পরের দিন ঝুমা সকালে বাসন মাজতে আর ঘর মুছতে এসে আশালতা দেবীকে বলল, বৌদি, মনে আছে তো, ঠিক 5টার সময় আমি আসব, তুমি কিন্তু রেডি থেকো।
আশালতা দেবী ঝুমার কথা ভুলেই গিয়েছিলেন। বিকেলে দরজা খুলে ঝুমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এত তাড়াতাড়ি? ঝুমাও অবাক হয়ে বলল, ও মা, কাল এত কথা হলো, সকালেও বললাম, তুমি ভুলে গেলে? রেডি হওনি এখনো? আশালতা দেবী বললেন, ও, পার্কে যাওয়ার কথা না? ঝুমা বলল, হ্যাঁ গো। আশালতা দেবী তাড়াতাড়ি করে একটা মোটামুটি ভালো বাইরে বেরোনো শাড়ি পরে নিলেন। পার্কে গিয়ে একটা বসার জায়গা দেখে বসলেন। ঝুমা পাশে বসলো। সামনে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলছে। আশালতা দেবীর বেশ ভালো লাগছে। বাচ্চাগুলোকে দেখে ওনার তুতানের কথা মনে পড়ে যাচ্ছিল। গরমকাল, খোলা জায়গায় মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। আশালতা দেবী বেশ উপভোগ করছিলেন পরিবেশটা। এর কিছুক্ষণ পর ঝুমা হাত দেখিয়ে পাশে কিছুটা দূরে একটা বসার জায়গা দেখিয়ে বললেন, ওই দেখো বৌদি, ওখানে তোমার বয়সীরা কেমন গল্প করছে। আশালতা দেবী সেদিকে তাকিয়ে দেখলেন 5 জন ভদ্রমহিলা ওনার বয়সে, আবার ওনার থেকে বেশি বয়সে গল্প করছেন, নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। ঝুমা বলল, ও বৌদি, গিয়ে আলাপ করো না ওদের সাথে। আশালতা দেবী বললেন, ধুর, যেচে আলাপ করা যায়? একদিনে আলাপ হয় নাকি? আজ বরং বসে থাকি আর বাচ্চাগুলোকে দেখি, আমার ওদের দেখতে বেশ লাগছে। এইভাবে কিছুদিন কাটলো। এখন ঝুমাকে আশালতা দেবীর সাথে আসতে হয় না, উনি একাই আসেন। একদিন তিনি নিজেই ওনাদের সাথে আলাপ করতে গেলেন। ওনাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের বুঝি কাছেই বাড়ি? আশালতা দেবীর কথা শুনে একজন ভদ্রমহিলা বললেন, আমাদের বাড়ি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা একটা বাড়িতেই একসাথে থাকি, বলে মুচকি হাসলেন। আশালতা দেবী ওনাদের কথা বুঝতে না পেরে বললেন, আমি ঠিক বুঝলাম না। সেই ভদ্রমহিলা বললেন, আমরা বৃদ্ধাশ্রমে থাকি সকলেই। ওই যে দূরে বসে আছে একজন মেয়ে, ওর নাম মিতালি। এখান থেকে কিছুটা দূরে নবজাগরণ বৃদ্ধাশ্রম, ওখানে ও কাজ করে, মানে আমাদের দেখাশোনা করে। মেয়েটি বড় ভালো জানেন, দয়া মায়ায় ভরা ওর মন। তাই ওর কাছে আমরা আবদার করেছিলাম একদিন একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। যদিও আশ্রম সংলগ্ন একটা খোলা মাঠ আছে, সেখানে আমরা নিজেদের ভালো সময়টা কাটাই পাইচারি করে, পরস্পরের সাথে গল্প করে। কিন্তু এক জায়গায় থাকতে কারোর মন চাই বলুন? ও আশ্রমের সুপারভাইজারের কাছে অনেক করে বলে তাকে রাজি করিয়েই ছাড়ল। এখন রোজ এখানে আসার নেশা ধরে গেছে। মিতালি আমাদের আবদার রাখে, খুব ভালো মেয়ে, ভগবান ওর মঙ্গল করুক। তারপর ভদ্রমহিলা মিতালিকে ডেকে আশালতা দেবীর সাথে আলাপ করিয়ে দিল। আশালতা দেবী ওর সাথে কথা বলে মুগ্ধ হলেন। কিন্তু আশালতা দেবী মনে মনে ভাবলেন, এনারা কি সত্যি মন থেকে খুশি ছেলে মেয়েকে ছেড়ে অন্যত্র বাস করে? তবে যে শুনেছি ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে জোর করে বাবা মাকে পাঠায়। ছেলে মেয়ে নাতি নাতনিকে ছেড়ে থাকতে ওনাদের কষ্ট হয় না? আশালতা দেবীর এই ব্যাপারটার বিষয়ে খুব জানতে ইচ্ছে করছিল। আশালতা দেবীর সাথে ওনাদের ইতিমধ্যে ভাব জমে উঠেছে। সবার নাম জেনেছেন, তার নিজের সম্বন্ধে উনি সব জানালেন ওনাদের। তারাও আশালতা দেবীর মতো স্বামীহারা। কারোর ছেলে বিদেশে পরিবার নিয়ে থাকে, কারোর একটিমাত্র মেয়ে বিয়ে হয়ে গেছে, দূরে থাকে। এরা প্রত্যেকে মাকে কে দেখবে, সেই জন্য বৃদ্ধাশ্রমে মাকে রেখে এক প্রকার নিশ্চিন্তে আছে। একদিন আশালতা দেবী নিজের মনে যে প্রশ্নটা এসেছিল সেটা ওনাদের কাছে করলেন, আচ্ছা, আপনাদের প্রিয়জনকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? আশালতা দেবীর প্রশ্ন শুনে সবাই হাসলেন। প্রথম যিনি আশালতা দেবীর প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার নাম রেবা দেবী, প্রায় আশালতা দেবীরই সমবয়সী। উত্তর দিলেন, বাড়ির মধ্যে একসাথে থেকেও কি ছেলে মেয়েদের সঙ্গ পাওয়া যায় বলুন? আমার ছেলে বউ দুজনেই বড় চাকরি করে, নাতি বাইরে থেকে পড়াশোনা করছে, দুজনে ভীষণ ব্যস্ত, আমাকে সময় দিতে পারে না। আমি ওদের দোষ দিই না, এখন যুগ পাল্টেছে, আগের যুগ আর নেই। নাতি যখন আসতো তখন সময়টা বেশ ভালো কাটত, ও চলে গেলেই আবার সেই শূন্যতা। আমার উনি যতদিন আমার সাথে ছিলেন ততদিন মনে কিছু হতো না, উনি চলে যাবার পর থেকে আমার মন জুড়ে শুধু শূন্যতা বিরাজ করত। আমি তো স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছি, দিব্যি আছি। নাতি যখন বাড়িতে আসে ছেলে বৌমা আমাকে বাড়ি নিয়ে যায়, কটা দিন দিব্যি কাটিয়ে আসি, আবার এখানে অন্য পরিবেশে মিশে যাই। পরস্পর সুখ দুঃখের কথা বলে আমাদের একটা ভীষণ ভালো মুহূর্ত কাটে। আমাদের এখন এই বয়সে বাড়ির দমবন্ধকর পরিবেশ থেকে এখানকার পরিবেশ অনেক ভালো, প্রাণ খুলে পরস্পরের সাথে কথা বলতে পারি। আমরা সবাই যে একই পথের যাত্রী। রেবা দেবীকে অন্যান্যরা সমর্থন করলেন, কারণ প্রত্যেকেরই
এক সময় একই অবস্থা হয়েছিল। সবাই বললেন, আমরা এখানে ভালো আছি। রেবা দেবী বললেন, আমাদের আশ্রমে বছরে একবার করে ফাংশন হয় বড় মাঠটায়, পুষ্প প্রদর্শনী হয় আশ্রমে। একটা সুন্দর বাগান আছে জানেন, গেলে দেখতে পাবেন। শীতকালে আমাদের নিয়ে কাছে পিঠে কোনো জায়গায় পিকনিক করতে নিয়ে যাওয়া হয়। আশ্রমে রাধাকৃষ্ণের মূর্তি আছে। জন্মাষ্টমীতে পুজো হয়, কৃষ্ণের নাম কীর্তন হয়। আমাদের এই দিনগুলো এত সুন্দর কাটে, সে কথা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনিও চলে আসুন, আমাদের দলে যোগ দিন। এখানে পুরুষদের থাকারও ব্যবস্থা আছে, আমাদের ঠিক পাশের বিল্ডিংয়ে। কোনো অনুষ্ঠানে সবাই আমরা মিলিত হই। আশালতা দেবী সেদিন বাড়ি ফিরে এসে অনেক কিছু ভাবলেন। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি সেদিন। তার জীবনটাও বৃদ্ধাশ্রমবাসীদের এক সময় যা ছিল তার চেয়ে কোনো অংশে আলাদা নয়। তিনি যে একাকিত্ব ঘোচাতে চান, একাকিত্ব দূর করার যখন সুযোগ পেয়েছেন, তখন তা হাতছাড়া করতে তার মন চাইল না। পরের দিন ছেলেকে ফোন করেই তার সিদ্ধান্ত জানালেন। দীপেন শুনেই বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে মা? নিজের বাড়ি থাকতে তুমি ওল্ড এজ হোমে থাকবে? আত্মীয় স্বজনরা কি বলবে? আমাকে সবার কাছে ছোট করতে চাও তুমি? আশালতা দেবী ওনার একাকিত্বের জ্বালা বোঝাতে চাইলেন ছেলেকে। দীপেন বুঝলো তো না, উল্টে বলল, সেই তো তুমি বাড়ি ছাড়ার কথা ভাবছো, তাহলে আমার এখানে আসতে তোমার আপত্তি কোথায়? বিদিশাও পাশ থেকে একই কথা বলছিল। দীপেনের ফোনের স্পিকার অন করা ছিল। আশালতা দেবী বললেন, ওরে, এখানে আমার বয়সে অনেক বন্ধু পাবো। তোদের ব্যস্ততার জীবনে আমি ঢুকতে চাই না। তোরা যখন এখানে আসবি তখন আমি বাড়িতে এসে তোদের সাথে সময় কাটাবো। দেখ, তুতানো আস্তে আস্তে বড় হবে, ওর পড়াশোনার চাপ বাড়বে, ওর জন্য আলাদা একটা ঘর দরকার হবে। লক্ষ্মী বাবা, তুই রাজি হয়ে যা। দীপেন শেষে মায়ের কথায় রাজি হতে বাধ্য হলো। ঝুমা সকালবেলায় কাজে আসতেই আশালতা দেবী ঝুমার গাল টিপে বললেন, ঝুমা, তুই আমার কি উপকার করলি রে? ঝুমা বলল, বলো বৌদি, এখন তোমার কত বন্ধু হয়েছে, তাদের সাথে কথা বলে তোমার মনটা এখন কত ভালো থাকে, সে তোমার মুখ দেখেই বুঝতে পারি। আশালতা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু ঝুমা, আমি যে এখানে আর থাকবো না, ওনাদের সাথে বৃদ্ধাশ্রমে থাকবো। তোর কাজটাও যে যাবে, এটা ভেবে আমার কষ্ট হচ্ছে। ঝুমা ওনার কথা বুঝতে না পেরে বলল, তুমি এ বাড়িতে থাকবে না, বৃদ্ধাশ্রমে যাবে? আমার সব গুলিয়ে যাচ্ছে গো বৌদি। আশালতা দেবী ঝুমাকে সব বুঝিয়ে বললেন। ঝুমার মনটাও খারাপ হয়ে গেল। আশালতা দেবী ঝুমাকে আশ্বস্ত করে বললেন, ঝুমা, তুই বরং একটা কাজ খুঁজে নে, আর তোর কাছে বাড়ির ডুপ্লিকেট চাবিটা দিয়ে যাব। মাঝে মাঝে এসে ঘরদোরগুলো পরিষ্কার করে যাবি। এর জন্য তোকে আমি মাসে মাসে কিছু টাকা দেব। তুই কিন্তু আমার সাথে ওখানে দেখা করতে যাবি। কাছেই তো বৃদ্ধাশ্রমটা, তোর যেতে কোনো অসুবিধা হবে না। তখন তোকে টাকাটা দিয়ে দেব। ঝুমা বলল, সে তো বুঝলাম, আমাকে ওখানে ঢুকতে দেবে? আশালতা দেবী বললেন, সে আমি ওদের বলে রাখবো। আর যখন দীপুরা আসবে তখন আমি বাড়িতে আসব, কদিন থাকবো। ওরা চলে গেলে আবার চলে যাব। তখন তো তুই আসবি। এখন আমার থাকার দুটো জায়গা হলো, কি ভালোই না লাগছে যে কি বলবো। ঝুমার মনটা খারাপ হয়ে গেল। ঝুমা আশালতা দেবীকে খুব ভালোবাসে যে। কাজ সে পাবে নিশ্চয়ই, কিন্তু এত ভালো মনের মানুষ কি পাবে? মনে মনে বলল, বৌদি এতে যদি ভালো থাকে থাকুক। আশালতা দেবী ওনার স্বামীর অর্ধেক পেনশন পান, তা থেকে ঝুমার হাতে মাইনে ছাড়াও বাড়তি আরও 2000 টাকা দিলেন। ঝুমা বলল, এত টাকা দিচ্ছ কেন বৌদি? আশালতা দেবী বললেন, রাখ টাকাটা, যতদিন না কাজ পাস টাকাটা তোর কাজে লাগবে। ঝুমা খুব খুশি হলো। দীপেন ছুটিতে এসে সব ব্যবস্থা করে দিল। এখন আশালতা দেবী বেশ সুখেই আছেন, অনেক বন্ধু পেয়ে, তাদের সাথে মনের প্রাণের কথা বলে। মাঝে মাঝে বাড়িতে আসেন ছেলে, বৌমা, নাতি এলে। নবজাগরণ তাকে নতুন করে বাঁচতে শেখালো, নতুন পথে দিশা দেখালো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।